রায়। ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন, আর এই খুনের ঘটনায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। অপরাধীর পর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা। তাই নয়, জুতো জামায় থাকা রক্তের যে দাগ, সেই রক্তের দাগ ধুয়ে প্রমাণ লোপাটের চেষ্টা, জেরায় স্বীকার করেছে সঞ্জয়, দাবি করছে পুলিশ। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, পুলিশ ইতিমধ্যেই দফায় দফায় জেরা করছে এই অপরাধীকে, যে ইতিমধ্যেই আমরা দেখেছি গতকাল যে তার উদ্ধত, সে কতটা উদ্ধত যে ফাঁসি দিলে ফাঁসি দিন। আর আজ জেরায় উঠে এলো আরো এক চাঞ্চল্যকর তথ্য, যে তথ্য প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছে এই অপরাধী। একেবারেই এই যে সঞ্জয় ঘটনার পর, খুন এবং ধর্ষণের ঘটনার পর, তিনি তার পরনে থাকা টি শার্ট এবং বারমুডা এবং জুতো সমস্ত কিছু থেকে রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা করছে, অর্থাৎ তার জামা কাপড় ধুয়ে ফেলে, জুতো ধুয়ে ফেলে। এই তথ্য উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। জেরায় স্বীকারোক্তি যে তিনি যে টি শার্ট, বারমুডা এবং জুতো পরেছিলেন তাতে রক্তের দাগ, ব্লাড স্টেইন তাতে ছিল, অর্থাৎ খুন করা এবং ধর্ষণ করার পর তিনি যখন সেমিনার রুম থেকে বেরিয়ে আসেন, তার পরনে যে টি শার্ট এবং বারমুডা এবং জুতো, তার পায়ে যে জুতো ছিল তাতে রক্তের ছিটে আসে, রক্তের দাগ লেগে যায়। সে সমস্ত কিছু ধুয়ে ফেলা হয় তথ্য প্রমাণ লোপাটের জন্য। এই তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে এসছে। এমনকি সে ওই সময়, ঘটনার সময় যে টি শার্ট, বারমুডা এবং জুতো পরেছিল সমস্ত কিছুই বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে, এবং সমস্ত কিছু ফরেন্সিক টেস্ট করা হবে পুলিশের তরফে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে জানতে পারছি। এই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে ঘটনা ঘটানোর পরে তথ্য প্রমাণ লোপাটের সে চেষ্টা করেছে, কারণ তার শরীর, তার পরনে যে টি শার্ট বা বারমুডা ছিল তাতে রক্তের ছিটে এসে পড়ে, রক্তের দাগ তাতে লেগে যায়। সেই দাগ তোলার জন্য জামা কাপড় ধুয়ে ফেলেছিল। এই তথ্য উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। বেশ, সঙ্গে থাকো। ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে, আর এই ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু একটাই প্রশ্ন বারবার করে মনের ওপর উঠছে, যে আপনাদের প্রত্যেকের, যে শুধু কি সঞ্জয় রায় এর পিছনে জড়িত, নাকি এর পিছনে আরো অনেকে রয়েছে, অর্থাৎ এই ঘটনায় আরো অনেকে জড়িত, সেটাই নিশ্চিত করার জন্য তদন্তকারীরা এবার ডিএনএ টেস্ট করার চিন্তা ভাবনা, অর্থাৎ পরিকল্পনা করেছে। অমিত জানাবে, অমিত রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অমিত, এই বিষয়ে তদন্তকারীদের কি পরিকল্পনা? কারণ প্রত্যেকের মনের মধ্যেই একটাই প্রশ্ন উঠছে, যে এইভাবে নৃশংসভাবে খুন করা হলো, ধর্ষণ করে, শুধু কি সঞ্জয় এই কীর্তি ঘটিয়েছে, নাকি এর পিছনে আরো কারা জড়িত রয়েছে? শুধুমাত্র কি সঞ্জয় অপরাধের সঙ্গে যুক্ত, নাকি সঞ্জয়ের সঙ্গে অন্য কোনো সঙ্গী ওই দিন ওই ঘরে উপস্থিত ছিল, সেই বিষয়টি এখন দেখা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের তরফে। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের তরফে ডিএনএ টেস্টের পরিকল্পনা করা হয়েছে, কারণ ঘটনাস্থল থেকে চুল বা বিভিন্ন টিস্যু, যেমন নির্যাতিতার নখ থেকে পিএম যখন করা হয়, ময়নাতদন্ত যখন করা হয়, নখ থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে, কারণ সঞ্জয়ের শরীরে আঁচড়ের দাগ রয়েছে। সেক্ষেত্রে তার নির্যাতিতার নখের সঞ্জয়ের বাইরে, সঞ্জয় ছাড়া অন্য কোনো ব্যক্তির বা তৃতীয় কোনো ব্যক্তির টিস্যু রয়েছে কিনা, কারণ তিনি যদি বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ যেভাবে তাকে মারা হয়েছে এবং রেপ, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, তারপর খুন করা হয়েছে, সেক্ষেত্রে বাধা দেওয়া হয়ে থাকলে, তিনি যদি বাধা দেওয়ার চেষ্টা করে থাকেন, তো সঞ্জয় ছাড়া অন্য কোনো ব্যক্তির টিস্যু তার নখের ডগায় আছে কিনা, এই সমস্ত স্যাম্পল কিন্তু ইতিমধ্যে কালেক্ট করা হয়েছে। সেখান থেকে চুল পাওয়া গেছিল, সেই চুল ইতিমধ্যে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। এই বিষয়টি আরো বিস্তারিত জানার জন্য, তথ্য প্রমাণ পাওয়ার জন্যই ডিএনএ টেস্টের পরিকল্পনা করা হচ্ছে, কারণ সঞ্জয় অভিযুক্ত, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তার রক্তমাখা জামা কাপড় যিনি ধুয়ে ফেলেছিলেন, সেগুলো ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু টিস্যু, চুল, এই সামগ্রী কিছু পাওয়া গেছে, নমুনা সংগ্রহ করা হয়েছে। এর বাইরে আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য কিন্তু ডিএনএ টেস্টের কিন্তু পরিকল্পনা, কারণ অন্য কোনো ব্যক্তির সেখানে উপস্থিতি ছিল কিনা সেই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখতে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে তদন্তকারী অফিসারদের তরফে। বেশ, সঙ্গে থাকো। আরজি করে ছাত্রী খুনের জের, জুনিয়র ডাক্তারদের এবার নিরাপত্তা বাড়ানো হবে, তৎপরতা শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন, গতকালই স্বাস্থ্য দপ্তর কার্যত সেখানকার পড়ুয়াদের যে দাবি ছিল সেই দাবি মেনে নিয়েছিল, আর তারপরে আজ থেকে শুরু হয়েছে তোড়জোড়। সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায়
পুলিশ মোতায়েন করা হয়েছে। অ্যানাটমি বিল্ডিং, হোস্টেল, সেখানে পুলিশের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। অমিত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি, অমিতের কাছে যাব। অমিত, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করব। গতকাল স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মেনে নেওয়া হলো পড়ুয়াদের যা যা দাবি ছিল, কিন্তু এটা তো ঠিক বিলম্বিত বোধোদয়, কারণ এতদিন ধরে কোনো রকম কোনো নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হলো না। একটি প্রাণের বিনিময়, একটি ফুটফুটে মেয়ে ডাক্তারি পড়ুয়া পড়তে এসেছিল, তার প্রাণের বিনিময় এই টনক নড়ল, এই বিলম্বিত বোধোদয়। দেখো, এই ঘটনা শুধু নয়, এর আগেও বিভিন্ন অভিযোগ উঠে আসছে এই আর.জি. কর মেডিকেল কলেজ থেকে। বিভিন্ন সময় বহিরাগতদের ঢুকে যাওয়া, এমনকি এর আগেও একাধিক সময় দেখা গিয়েছে বিভিন্ন জুনিয়র ডাক্তার তারা মলস্টেশনের অভিযোগ করেছিলেন টালা থানাতে, তারও ইনভেস্টিগেশন একটা সময় হয়েছিল। সেই জায়গা থেকে নিরাপত্তার একটা অভাব বোধ তারা করছিলেন। তারপরে মাত্রা দিয়েছে শুক্রবারে নৃশংসতম খুন এবং ধর্ষণের ঘটনা। তারপরে স্বাস্থ্য দপ্তরের তরফে পড়ুয়া, কর্তব্যরত জুনিয়র ডাক্তার, চিকিৎসক, অন্যান্য যারা স্টাফ রয়েছে, নার্সিং স্টাফ, তাদের প্রত্যেকের দাবি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তাদের ডিউটি আওয়ার্সে, তারা যখন পঠন পাঠন করে সেই সময়। এরপরই আজকে সকালে কলকাতা পুলিশের আধিকারিকদের তরফে এই হাসপাতালের বিভিন্ন জায়গা, বিভিন্ন করিডর তারা পরিদর্শন করেছেন। কোথায় পুলিশ পিকেট বসানো হবে সেই সমস্ত বিষয় ঠিক করা হয়েছে। এবং এমনকি এখনো পর্যন্ত ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, যে দেখতে পাচ্ছ বিভিন্ন পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী কলকাতা পুলিশের তারা রয়েছেন, তারা ডিউটি চেঞ্জ হচ্ছে এবং কোথায় কোথায় পুলিশ পিকেট হবে সেই সমস্ত বিষয় কিন্তু ঠিক হচ্ছে। একটু আগে ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনি নিজে আসেন, যেহেতু এটা নর্থ ডিভিশনের মধ্যে পড়ে, টালা থানার অন্তর্গত। বিশাল পুলিশ বাহিনী রয়েছে। গতকালের ঘটনা ঘটেছে, গতকালে বাইরের বিভিন্ন রাজনৈতিক দল থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছিলেন বিক্ষোভ কর্মসূচি করতে, ঘটনার প্রতিবাদে। তার জন্য বিশাল পুলিশ বাহিনী কিন্তু রয়েছে, গেটের কাছে পুলিশ বাহিনী রয়েছে, গার্ডরেল করে দেওয়া হয়েছে। ছবি সকাল থেকে তুলে ধরছি আমরা। তবে হাসপাতালের ভেতরের অন্দরমহলের নিরাপত্তা, যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই নিরাপত্তা ব্যবস্থা করা করতে স্বাস্থ্য দপ্তর বেশ কিছু নির্দেশিকা দিয়েছে এবং পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। তারপরই আজকে এমার্জেন্সি বিল্ডিং এ পুলিশের আউটপোস্ট ছিল, সেই তারও বাইরে বিভিন্ন জায়গাতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অন্যান্য যেখানে পঠন পাঠন হয়, অর্থাৎ পড়ুয়াদের যেখানে ক্লাস হয়, ক্লাসরুমের আশেপাশে করিডোর, এমনকি নাইট ডিউটি যারা করেন তারা নিরাপত্তা বোধ করছেন না, তাদের জন্য ভেতরে যদি কোথাও পুলিশ পিকেট বসানো যায়, ক্লোজ সার্কিট ক্যামেরা, যে এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরা আওতাধীন নেই, সেই জায়গাতে ক্লোজ সার্কিট ক্যামেরা যদি বসানো যায়, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হয়েছে কলকাতা পুলিশের আধিকারিকদের তরফে। বেশ, সঙ্গে থাকুন। তবে শুধুমাত্র আর.জি. করে নিরাপত্তা বাড়ানো হচ্ছে না, কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে